है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा। तू मर्द मुसलमान, तू है मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ধর্ষণ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ৮ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় শান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অশান্ত পৃথিবীর শান্ত পরিবেশ থেকে ফারেক করে গুনাহে মুবতালা এই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে আমাদেরকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে এক এক করে বাছাই করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী মোতাবেক একটি বেহেশতি বাগিচায় আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটুকু চিৎকার মেরে বলতে হবে প্রশংসা করলাম কার? আমরা যে আকাশটি দেখতে পাই আকাশটি কার? এই জমিনটি কার? সুতরাং আল্লাহর সৃষ্ট আকাশের নিচে আল্লাহর সৃষ্ট জমিনের উপরে হুকুম চলবে কার? সুপ্রিয় উপস্থিতি, আমার সময় একেবারেই স্বল্প, একেবারেই কম। যতটুকু দেওয়া হয়েছিল তা বিভিন্নভাবে কমে গেছে অল্প সময়। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, কিন্তু শুরুর থেকেই অন্তরের কানটা একটু খুলে দেই। আল্লাহ পাক যেন অল্প সময়ের ভিতরে কিছু উপকারী কথা বলার এবং আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৫৫তম সূরা সূরাতুর রহমানের প্রারম্ভিক ৩টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুর রহমান এমন একটি সূরা, আমরা অনেকেই জানি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট ১১৪টি সূরা আছে। এই ১১৪টি সূরার মধ্যে একটি মাত্র সূরা আছে যেই সূরাটা আল্লাহ পাক তার নিজের নামে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ১১৪টি সূরার ভিতরে একটি সূরা যেটা আল্লাহ পাক তার নিজের নামে নাজিল করেছেন, সেই সূরাটাই হচ্ছে এই সূরাতুর রহমান। রহমান কার নাম? জোরে বলুন ভাই। শুধুমাত্র তাই নয়, আমি আপনাদের সামনে যে সূরার প্রারম্ভিক ৩টি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাতুর রহমান এতটা মর্যাদাপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে জান্নাতি বান্দা আর বান্দীদেরকে নিজের কণ্ঠেই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাকের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আমাদের মনে চায় কি চায় না? কার কার চায়? একটু হাত জাগাই নারে তাকবীর। আয় আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। কিয়ামতের ওই কঠিন ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যেই অফুরন্ত নাজ নেয়ামত, এই নাজ নেয়ামতগুলি দেখার পরে, নাজ নেয়ামতগুলি জান্নাতীরা পাওয়ার সাথে সাথে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। জান্নাতের এমন সব নাজ নেয়ামত এগুলি দেখে তারা আনন্দে দুলতে থাকবে, আনন্দে লাফাতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কারণ জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামতের ব্যবস্থা করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন, মা আ'দাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে এই জান্নাতীদের জন্য এমন সব নাজ নিয়ামতের ব্যবস্থা আমি করে রেখেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন কান কোনোদিন শ্রবণ করে নাই, এমনকি কোন অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই, অন্তরেও কল্পনা করতে পারে নাই। এমন সব নাজ নিয়ামত
আল্লাহ পাক জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রেখেছেন। দেখেন অন্তরে আমরা কত কিছুই না কল্পনা করি না। অনেকে আছে আমরা কল্পনা করতে করতে ওরে আল্লাহ রে আল্লাহ, পুরো দেশের বাদশা হয়ে যায়, পুরো দুনিয়ার মালিক হয়ে যায় কল্পনা করতে করতে। অনেক সময় স্বপ্নের ভিতরেও দেখবেন আমরা এমন আজব গুজি, এমন আজগুবি এমন সব স্বপ্ন দেখি। একটা লোক নাকি স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে রুটি আর গোশত চাবাইয়া চাবাইয়া খাইতেছে, সকালে উঠে দেখে খেতা চাবাইয়া ভুস্কা করে ফেলাইছে। তো অনেক কিছু কল্পনা করা যায়, কিন্তু এই স্বপ্নের সাথে কল্পনার সাথে বাস্তবতার কি কোনো মিল আছে নাকি? নাই। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে এমন সব নাজ-নেয়ামতের ব্যবস্থা আমি করে রেখেছি বান্দা, কোনোদিন তো দেখোই নাই, কানেও শোনো নাই, এমনকি কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, জান্নাতের ভিতরে এই নাজ-নেয়ামত দেখানোর পরে আনন্দ আত্মহারা হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নাজ-নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। শুধুমাত্র তাই নয়, ওই ব্যক্তি মনের ভিতরে যা কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। যেই লোকটা জান্নাতের ভিতরে যা দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করার সাথে সাথে, মনের ভিতরে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ-নেয়ামত দেখার পরে বলেন জান্নাতীরা এমন একটা অবস্থা হয়ে যাবে, আনন্দে আত্মহারা, লাফাচ্ছে, দুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার জান্নাতি বান্দা আর বান্দিরা, আমার দোস্তরা শোনো, তোমাদের সাথে দুনিয়াতে বসে যে ওয়াদা আমি করেছিলাম, এ বান্দা তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, আমার কথা অনুযায়ী চলো, তোমাদেরকে এইরকম একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে এমন সব নাজ-নেয়ামত থাকবে। ও বান্দারা বান্দিরা, আমি দুনিয়াতে বসে তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, জান্নাতের ভেতরে তোমরা ঘুরে ঘুরে দেখো আমার ওয়াদাকৃত সব কিছু জান্নাতের ভিতরে আছে কি আছে না, একটু ঘুরে ঘুরে দেখো। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, জান্নাতের ভিতরে কোনো কমতি আছে নাকি? আল্লাহ পাক উল্টা খুশি করার জন্য বলবেন, তুমি ঘুরে ঘুরে তোমরা দেখো, যদি মনে করো জান্নাতের ভিতরে কোনো কমতি আছে, বলতে দেরি, আমি ব্যবস্থা করতে দেরি হবে না। এখন জান্নাতীরা বলতেছে, আল্লাহ তুমি যা দিছো এত কোনোদিন কল্পনা করতে পারি না, তুমি যা বলছো তার চাইতে অনেক বেশি দিছো, অনেক বেশি আমরা পেয়ে গিয়েছি। এই সমস্ত কথা জান্নাতীরা যখন বলবে, আল্লাহ পাক বলবেন, তাই নাকি বান্দা, তোমরা হয়তো এগুলি দেখে ভুলে গিয়েছো, তোমরা জান্নাতের ভিতরে যেই সমস্ত নাজ-নেয়ামত দেখতেছো, এখনো পর্যন্ত সবচাইতে বড় যেই নেয়ামতটা আমি তোমাদেরকে দেই নাই, সবচাইতে বড় নেয়ামত এখনো পর্যন্ত আমার কাছে আছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এখন একজন আরেকজনের দিকে তাকাবে, ওরে আল্লাহ এটা কয় কি? আল্লাহ বলেন কি এমন সব নাজ-নেয়ামত, ওরে আল্লাহ এর চাইতে বেশি, সবচাইতে বড় নেয়ামতটা নাকি এখনো পর্যন্ত দেয় নাই। একজন আরেকজনের দিকে তাকাবে আর জিজ্ঞেস করবে, এই তুই কি বুঝিস নাকি, সেটা কোনটা, তুই কি জানিস নাকি? কেউ কিছু বলতে পারবে না, একজন আরেকজনের দিকে তাকাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমাস্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, জি হ্যাঁ আল্লাহ, ওগো আল্লাহ, হ্যাঁ সবচাইতে বড় নিয়ামতটাই পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্তরে বলো, তুমি যা বলবা সেই বড় নিয়ামতটা কি তুমি বলো, সকলকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলবেন, ওগো আল্লাহ, তুমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছিলে, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে বসে কোরআনুল কারীমের ভিতরে তুমি ঘোষণা করে দিয়েছে, এ আমার বান্দারা বান্দিরা, তোমরা যদি দুনিয়াতে বসে আমার হুকুম তোমরা মানো, তোমরা যদি বাতিলের সাথে আঘাত না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি তোমরা সেই অনুযায়ী তোমরা যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো, ও আল্লাহ তুমি বলেছিলে তাহলে জান্নাতের ভিতরে তুমি সরাসরি জান্নাতীদের সামনে আসবে।
আসবে, তুমি সরাসরি জান্নাতের দিকে তাকায় থাকবে, আর জান্নাতি বান্দা আর বান্দিরা সরাসরি তোমাকে দেখবে। আল্লাহ, তুমি তো বলেছিলে জান্নাতে যদি একবার যেতে পারে। এতদিন পর্যন্ত আমরা তোমাকে দেখার চেষ্টা করেছি, মনের ভিতরে তামান্না, এত কিছু তুমি সৃষ্টি করেছো, এত সুন্দর সৃষ্টির স্রষ্টা তুমি, তাহলে তুমি কত বড় সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহ, তোমাকে দেখার জন্য আমরা নামাজ পড়েছি, তোমাকে দেখার জন্য রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ, সেই তোমাকেই তো দেখতে পারি নাই, তোমাকে তোমার বান্দা আর বান্দিরা আমরা দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? আল্লাহকে দেখতে যে কত ভালো লাগবে, কি সুন্দর আল্লাহ, এটা কোনোদিন কোনো ভাষার জন্ম হয় নাই। এই পৃথিবীতে এমন কোনো ভাষার জন্ম হয় নাই যে ভাষা দিয়ে এর সৌন্দর্যটা বর্ণনা করা যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জি হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। এখন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার দোস্ত মনে করে দিয়েছে, যাও বাবুস সালাম নামক জান্নাতটা এমনিই তো সুসজ্জিত জান্নাত, তারপরেও ওই বাবুস সালাম নামক জান্নাতটা আরো সুসজ্জিত করো, একটা কনফারেন্সের আয়োজন করো। এই কনফারেন্সের ভিতরে, জান্নাতের ভিতরে যতজন বান্দা আর বান্দি আছে, প্রত্যেকজন বান্দা আর বান্দির জন্য এক একটা চেয়ারের ব্যবস্থা করো, একটা স্টেজ তৈরি করো। স্টেজের ভিতরে 3টা চেয়ার থাকবে, একটা বিশেষ অতিথির চেয়ার, একটা থাকবে প্রধান অতিথির চেয়ার, একটা থাকবে সভাপতির চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, যাও যাও কনফারেন্সের আয়োজন করে ফেলো। একটা কনফারেন্সের আয়োজন করা হবে। ওই স্টেজের উপরে 3টা মাত্র চেয়ার থাকবে, একটা চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার, আর একটা চেয়ার থাকবে প্রধান অতিথির চেয়ার, আর একটা চেয়ার থাকবে সভাপতির চেয়ার। আমার বন্ধুরে, ওই দিন যিনি বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই দিন যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী সাজ্জিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই দিন যিনি সভাপতির আসন গ্রহণ করবেন, জান্নাতীরা বসে থাকবেন প্রধান অতিথির চেয়ারে, বিশ্বনবী বসে থাকবেন বিশেষ অতিথির চেয়ারে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবেন। আর সভাপতির আসন অন্য কেউ গ্রহণ করবেন না, ওই সভাপতির আসনে বসবেন রাজাদিরাজ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসনে বসে গেছেন, সরাসরি ফেস টু ফেস। এখন জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ পাক জান্নাতীদেরকে তাকিয়ে আছে। একটু চিন্তা করেন না, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন না, কত সুন্দর আল্লাহকে দেখা যাচ্ছে। আল্লাহ তাকায় আছে আমার দিকে, আর আমি তাকায় আছি আল্লাহর দিকে। কত সুন্দর একটা সুন্দর দৃশ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যেই দিন তুমি জান্নাতি বান্দা আর বান্দিদের সামনে আসবা, ওই দিন জান্নাতের একটা কোনায় হলেও তুমি আমাদেরকে একটু জায়গা করে দিও। জোরে বলুন আমিন, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এসেই এবার সমস্ত জান্নাতীদেরকে একটা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিবেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, দাউদ, তোমার কণ্ঠ, দুনিয়াতে তোমাকে একটা কণ্ঠ আমি দিয়েছিলাম। ও দাউদ, তুমি তো জাবুর তেলাওয়াত করেছো, কত কিছু তেলাওয়াত করেছো। আজকে তোমার তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই কনফারেন্সের উদ্বোধন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জাবুর তেলাওয়াত করবে না, আজকে তোমার কণ্ঠে আমরা সূরাতুল মুজাম্মিল আমরা শুনতে চাই, পবিত্র কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করতে শুরু করে দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন, এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, তার কণ্ঠে এত সুন্দর মাধুর্যতা, সুরের ঝংকার ঝংকিত হচ্ছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের সাথে সাথে সমস্ত জান্নাতীরা আনন্দে লাফাচ্ছে, উৎফুল্ল হয়ে গেছে। জান্নাতীরা এবার দুলতেছে আর দুলতেছে, বলতেছে, দাউদ তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এত সুন্দর তেলাওয়াত তো কোনোদিন শ্রবণ করি নাই। যখন সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সমস্ত জান্নাতীরা বলবে, দাউদ আরেকটু তেলাওয়াত করো,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা বান্দিরা, বিশেষ অতিথির তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেল। প্রধান অতিথি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছে, তার কণ্ঠে কি তেলাওয়াত শুনতে তোমাদের মনে চায় না? সুবহানাল্লাহ বলবেন না? সবাই এবার স্তব্ধ। ওরে আল্লাহ, প্রধান অতিথি বার তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বিশেষ অতিথি, প্রধান অতিথির তেলাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার দোস্ত, তোমার কণ্ঠের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জান্নাতীরা আগের চাইতে আরো বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। জান্নাতীরা দুলতে থাকবে, দুলতে থাকবে, বলবে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত বন্ধ করবেন না। আগের চাইতে তো অনেক সুন্দর তেলাওয়াত, কোনোদিন এমন তেলাওয়াত শ্রবণ করি নাই। তেলাওয়াত করতে করতে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা আবার লাফাতে থাকবে, বলতে থাকবে, নবীজি বন্ধ করবেন না, তেলাওয়াত বন্ধ করবেন না, একটু তেলাওয়াত আরো শুনতে চাই আপনার কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা বান্দিরা, শোনো, চুপ করো, চুপ করো। তোমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনেছো, প্রধান অতিথির তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেছো। ও বান্দারা বান্দিরা, সভাপতি এখনো বসে আছে, সভাপতির কণ্ঠে কি তেলাওয়াত শুনতে মনে চায় না? সভাপতি কে? জোরে বলতে হবে। সভাপতি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, এই সূরাতুর রহমান এবার তেলাওয়াত করতে শুরু করে দিবেন। আল্লাহ পাকের কণ্ঠের তেলাওয়াত, বলেন এটা কোন ভাষা আছে, কি ভাব আছে, যেই ভাব দিয়ে, যেই ভাষা দিয়ে এটা প্রকাশ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান এবার এত সুন্দর করে তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা এবার আনন্দে, এত ভালো লাগবে সুরের ঠংকারে, সমস্ত জান্নাতীরা এবার বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। যা হোক, আমি যে কথাটা, আমার ভুল আলোচনাটা সামনের দিকে, যেই সূরাটা আল্লাহ পাক তার নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন, ওই সূরার ভিতরে আল্লাহ পাক কি বলছেন আমাদের শুনতে মনে চায় কি চায় না? জোরে বলতে হবে, চায় কি চায় না? যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, গভীর মনোযোগ, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন, ওই সূরাটা আল্লাহ পাক শুরু করেছেন তার একটা নামের মাধ্যমে। আল্লাহ পাক শুরু করেছেন আর রহমান। জোরে সোরে বলতে হবে, রহমান কার নাম? সূরাতুর রহমান এটা শুরু করেছেন আল্লাহ পাক রহমান এই সিফাত, এই নামটা দ্বারা। রহমান মানে হলো দয়া, অনুগ্রহ। আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু, অতি অনুগ্রহশীল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের উপরে আল্লাহর দয়া আছে না নাই? আছে। কি পরিমাণ যে দয়া আছে কল্পনা করা যাবে না। আমরা যেই পরিমাণ আল্লাহ নাফরমানি করি, শুধুমাত্র আমরা তো কিছু নামাজও পড়ি, রোজাও রাখি, আবার শয়তানি বজ্জাতিও কিছু করি। বহু মানুষ আমাদের সমাজে আছে এরকমের, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, এরকমের মুসলমান আছে না নাই? আল্লাহ পাক কি কোনোদিন তার খাওয়ান দাওয়ান বন্ধ করে দিচ্ছেন নি? হ্যাঁ, এটা তো পরের কথা। এমনকি যেই সমস্ত কাফের মুশরিকেরা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না, নাস্তিক আর মুরতাদের বাচ্চারা, যারা আল্লাহ পাককে মানেই না, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আমি জিজ্ঞেস করি, ওই নাস্তিকদের খানা পানিকে আল্লাহ পাক বন্ধ করে দিচ্ছেন? কোনোদিন দেন নাই। জানেন আল্লাহ পাক এই সূরাটা আর রহমান এই শব্দের দ্বারা কেন শুরু করেছেন? কারণ আল্লাহ পাক বুঝাইতে চান, আমার বান্দা আর বান্দিরা শোনো, তোমরা আমি আল্লাহর মতো একজন রহমান তোমরা পেয়েছো। এমন দয়ালু আল্লাহ পাওয়ার পরেও তোমরা যদি তোমাদের গুনাহগুলি ক্ষমা করাতে না পারো, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় না হয়ে দুনিয়ার থেকে আসতে পারো, তোমরা যদি দুনিয়ার থেকে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে জান্নাতের উপযুক্ত না হতে পারো, তাহলে তোমাদের চাইতে হতভাগা পোড়া কপাল আকাশের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কি পরিমাণ দয়া। একটা ঘটনা আপনাদের একটু বলতে চাই। দেখেন, উহুদের যুদ্ধে ওয়াহশী তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম তখন গ্রহণ করেন নাই। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, কেটে টুকরো টুকরো করেছিল, এবং হিন্দা আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, এবার জীবিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, দেখো তো আমার চাচা আমির হামজা কোথায়? তাকে আমার খুব দেখতে মনে যাচ্ছে, কারণ উহুদের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, তার শিরস্ত্রাণটা ভেঙে দুইটা টুকরা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, দুইটা দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বার কথা মনে পড়ে গিয়েছে, মায়ের কথা মনে পড়ে গিয়েছে, কিন্তু আব্বা মা তো আগের থেকেই চলে গিয়েছেন। আল্লাহ রাসূল যখন তার মা আর বাবাকে দেখতে বলে চাইতো, তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে, তার চেহারার দিকে একটু তাকাইতেন, কারণ লোকেরা বলেছে, হ্যাঁ মুহাম্মদ, জানো তোমার আব্বা আব্দুল্লাহকে দেখতে এই রকমের আমির হামজার মতো মনে হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার চাচা আমির হামজা কোথায়? একটু ডেকে নিয়ে আসো, আমার দেখতে একটু মনে চাচ্ছে আমার চাচাকে। এই মুহূর্তে আমার আব্বা যদি জীবিত থাকতো, আমাকে সান্ত্বনা দিত, আমার কষ্টের ভাগ সে নিত, কিন্তু আমার আব্বা তো দুনিয়ায় নাই, কিন্তু আব্বার মতো চাচা তো দুনিয়াতে আছে, আমির হামজাকে একটু ডেকে নিয়ে আস। পুরো উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজা কোথায় পাওয়া যাচ্ছে না, কিন্তু উহুদের প্রান্তরের এক পাশে একটা লাশ দেখতে পাচ্ছি, যেই লাশটা আমরা চিনতে পারতেছি না, তার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে, হাতকে আলাদা করা হয়েছে, পাকে আলাদা করা হয়েছে, নাক আলাদা করা হয়েছে, কান আলাদা করা হয়েছে, মাথাকে আলাদা করা হয়েছে। শুধু তাই নয়, লজ্জাস্থানটাকে কেটে টুকরো করে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কথাগুলি বলা হচ্ছে, আল্লাহ রাসূল তিনি বলেন, আমার মনটা ছুঁয়ে গিয়েছে, সে তো আর কেউ নয়, সে তো আমার আমির হামজাই হতে পারে। আমার চাচা আমির হামজা দৌড়ায় গিয়েছেন, কেউ চিনি নাই, কিন্তু আল্লাহ রাসূল তো চিনতে আর বাকি নাই। দেখতেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তার বাপের মতো চাচা আমির হামজা, তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ্য করতে পারছেন না। আল্লাহ রাসূল কখনো আওয়াজ করে কান্দেন নাই, কিন্তু ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টুকরো টুকরো অংশগুলি জড়িয়ে ধরে বা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, ও আমার চাচা, তোমাকে কেটে টুকরো টুকরো করেছে, আমি মুহাম্মদ কি করে সহ্য করব? আমি কথা দিলাম, তোমাকে যারা হত্যা করেছে, এই একজনের তোমার একার পরিবর্তে আমি 100 জনকে কেটে টুকরো টুকরো করে ফেলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি। নবী হে, আপনি কষ্টের জ্বালায় যে কথাটা বলেছেন, না এটা হবে না। আপনি যদি প্রতিশোধ নিতেই চান, একজনের পরিবর্তে একজনকে হত্যা করতে পারেন, আপনি বেশি পারবেন না, কিন্তু ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আপনি যদি তাদেরকে মাফ করতেন এটাই উত্তম হবে। কথাটা বলার সাথে সাথে, আয়াত নাজিল হবার সাথে সাথে আল্লাহ রাসূল বলতেছেন, এই মুহূর্তেই আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এই ওয়াহশী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে কেটে টুকরো টুকরো করেছিল, বিদা যেই দিন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করে দিয়েছেন যেই ব্যক্তি যার যার ঘরের ভিতরে থাকবে ফাহু আমিন, সে নিরাপদ, তাকে কিছু বলা হবে না। যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ফাহু আমিন, সে নিরাপদ, তাকে কিচ্ছু বলা হবে না। আর যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, যেই ব্যক্তি মসজিদের ভিতরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে ফাহু আমিন, তাকে কিছুই বলা হবে না। কিন্তু ভালো করে শুনে রাখো, 12 জন পুরুষ আর 6 জন মহিলা, তারা এমন অপরাধ করেছে, জঘন্য অপরাধ করেছে, এদের কোনো ক্ষমা নাই, এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় হত্যা করা হবে। যেই 12 জন পুরুষের নাম নেওয়া হয়েছে, এই 12 জন পুরুষের ভিতরেও এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তার নামটাও ছিল। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শুনছেন হায় আমাকে যেখানে পাওয়া যাবে সেই জায়গায় হত্যা করা হবে, তিনি এখন তাহলে তো আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানদের দখলে, মুহাম্মদ রাসূলুল্লাহর দখলে আজকে মক্কা, সুতরাং আমাদের তো কোনো উপায় নাই, বিশেষ করে আমাদের যেই কজনের নাম নেওয়া হয়েছে আমাদের তো কোনো উপায় নাই, পালায়া মক্কা থেকে বের হয়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য সে বের হয়েছে। হঠাৎ করে একজন সাহাবীর সামনে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পড়ে গেল, সামনে পড়ে গেছে। এবার
ওই সাহাবী বলতেছে, ওয়াহশী কি রে, এখনো পর্যন্ত কি তোমার বুঝে আসে নাই যে ইসলামই হলো সত্য ধর্ম, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, এখনো পর্যন্ত কি তোমার বুঝে আসে নাই? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হ্যাঁ আমার 100-100 বুঝে এসেছে, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আল্লাহ তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, ইসলাম হলো সত্য ধর্ম। এই কথাগুলি বলতেছেন, আমার মনে চাচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার ব্যাপারে তো ঘোষণা হয়েছে আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, এই জন্য আমি পালায়ে চলে যাচ্ছি। ওই সাহাবী বলতেছে, দেখো ওয়াহশী, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছ থেকে দেখেছি, তিনি কি পরিমাণ দয়া আর মায়া তার ভিতরে, তুমি গিয়ে যদি তার কাছে ক্ষমা চাও আমার মনে হয় সে ক্ষমা করে দিবে। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, না, আমি যদি যাই আর আমাকে ক্ষমা না করে তাহলে আমার অবস্থাটা কি হবে, আমাকে তো হত্যা করা হবে, সুতরাং আমার পক্ষ থেকে তুমি একটু সুপারিশ নিয়ে যাও, তুমি একটু শোনো, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমাকে ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী যায়া আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী তো এই কথা বলে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, ইসলাম যদি গ্রহণ করে তাকে কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন নেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের ওই উহুদের ময়দানের ওই কাহিনী তার মনে পড়ে গিয়েছে, আল্লাহ রাসূলের মনে পড়ে গিয়েছে তার চাচা আমির হামজার কথা কেটে টুকরো টুকরো করা হয়েছিল, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে এবার আল্লাহ রাসূল বলতেছেন, যাও, ওয়াহশী যখন বুঝতে পেরেছে ক্ষমা চাচ্ছে, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তাকে ক্ষমা করে দিব। আমার মুসলমান ভাইরা, এই সাহাবী যখন ওয়াহশীর কাছে চলে গেছে, যাওয়ার পরে বলতেছে, ওয়াহশী তোমার জন্য শুভ সংবাদ, আল্লাহর নবী বলেছেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহর নবী তিনি বলেছেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আল্লাহর নবী তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার ক্ষমার ব্যবস্থা আছে। বন্ধুগণ আবার কিন্তু ওয়াহশী কি বলেন, গভীর মনোযোগ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দেখো আল্লাহর নবীর সাহাবী, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আমি এমন অপরাধ করেছি আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। সাহাবী বলতেছে, তুমি কেমন কথা বলো, আল্লাহর নবী তোমাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা তুমি কি করে তুমি বলতে পারো? তখন ওই ওয়াহশী বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার কি মনে হয় আমি যদিও কাফের, আমি যদিও মুশরিক, কিন্তু আমি কোরআনকে জানি না, আমি কোরআন পড়ি না, তুমি এমনটা মনে হয়? আমি কিন্তু কোরআন জানি, কোরআনের কোন জায়গায় কোন ভাষ্য রয়েছে আমি কিন্তু তেলাওয়াত করেছি, আমি পড়ি। কোরআনুল কারীমের ভিতরে তুমি কি পড়ো নাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ওয়াহশী বলতেছে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তিনটা অপরাধ করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করব না। এই তিনটা অপরাধ, এক নম্বর অপরাধ হলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক সাব্যস্ত করে শরীক করে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর কোনো সমকক্ষ আসেনি? আল্লাহর কোনো সমকক্ষ আছে? আল্লাহর কোনো শরীক আছে? এটা চরম একটা আত্মঘাতী, এটা এমন একটা ক্যান্সার। কোন ব্যক্তি যদি 1000টা নয় 100 নয়, যদি একটা শিরিক করে, শিরিকের গুনাহ এত মারাত্মক, কোন ব্যক্তি যদি একটা শিরিক করে আল্লাহ পাক কখনো কারো তাকে ক্ষমা করেন না, কখনো কারো ক্ষমা করবেন না। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের সমাজে শিরিক আছে না নাই? কি পরিমাণ যে শিরিক আছে বলবেন, হুজুর আমরা তো শিরিক করি না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বহু মানুষ আছে কথায় কথায় কাজে কর্মে বহু শিরিকের কথা, বহু শিরিকি কাজ আমাদের দ্বারা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ দু একটা উদাহরণ না দিলেই নয় যে আমরা কি পরিমাণ শিরিকগুলো করি। গভীর মনোযোগ দেখেন, জোরে সোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে। আচ্ছা, সন্তানের ভিতরে তো ছেলেও আছে মেয়েও আছে। মেয়ে দেওয়ার মালিক বোধহয় বুঝলাম আল্লাহ, ছেলে দেওয়ার মালিক কে?
সত্যি, ছেড়ে দেওয়ার মালিকও আল্লাহ। আমাদের সমাজে এই কথাটা বলতেছি মা বোনদেরকে, যারা শুনতেছে তো শুনতেছে, আপনারা যে যার যার মাস্তুরাতের কাছে এই কথাগুলি বলে দিতে হবে। কারণ এটা এমন একটা শিরক যে এই আকীদা কোনো ব্যক্তি যদি পোষণ করে, যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, এই একটা শিরকি আকীদার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের সমাজে নতুন একটা সুন্নত জারি হয়েছে, নতুন সুন্নত। সেই সুন্নতটা কি? ছেলে সন্তান হওয়া নতুন একটা সুন্নত। সেটা কি জানেন? সেটা হলো কেউ যদি প্রেগনেন্সি অবস্থায়, পেটে বাচ্চা আসা অবস্থায় যদি ওই মহিলাটা বারবার ফুটফুটে একটা ছেলের ছবি দেখতে পারে, তাহলে নাকি ছেলে হয়। আচ্ছা, আপনারা কি দেখেন নাই অনেক ঘরের ভিতরে ছেলের ছবি টানায় রাখছে, অনেক বাড়ির ভিতরে আছে না ফুটফুটে ছেলের ছবি? খোঁজ নিয়ে দেখবেন, কারণ কিন্তু এটাই। আমি আমার এক দোস্তের কাহিনী বহু জায়গায় আমি বলেছি। আমি তার ড্রয়িং রুমে বসছি, বাড়িতে গেছি, ড্রয়িং রুমে বসছি, যাওয়ার পরে দেখতেছি হায় হায়, তার ড্রয়িং রুমে একটা ছেলের ছবি টানায় রাখছে, ফুটফুটে একটা ছেলের ছবি। আমি দোস্তরে বললাম, দোস্ত কিরে, তুই তো 5 ওয়াক্ত নামাজি, উলামা ইকরামদের সাথে সম্পর্ক তোর তো ভালো করে জানা আছে, কোনো ঘরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা। সবাই বলেন, এই মাসালা জানা আছে না? দোস্ত আমার বলতেছে, দোস্ত এই মাসালা আমিও জানি। আমার বলতেছে, তুইও তো জানিস, আমার 3টা মাত্র সন্তান, 3টা মাইয়া, ছেলে টেলে হয় না। তো বাড়ির পাশের মহিলারা বলছে প্রেগনেন্সি অবস্থায় যদি একটা বারবার একটা ছেলের ছবি দেখা যায়, তাহলে নাকি ছেলে হয়। তাই তোর ভাবির পেটে তো একটা বাচ্চা আসছে, বারবার এই ছেলের ছবিটা দেখে একটা ছেলে হয় নাকি আর কি। আমি বললাম, শয়তান তাড়াতাড়ি এটা বের কর, নাহলে দুনিয়াও গেছে আখেরাতেও গেছে। আমার বলতেছে, দোস্ত তোর পাওটা ধরি, তোর তো আবার মুখ খারাপ, মানুষের সামনে একবার নাম নিয়ে বলে দিস, আল্লাহ দোহা লাগে তুই বলিস না, আমি বের করে ফেলতেছি। বললাম আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বের কর, নাহলে কিন্তু বলে দেবো। আচ্ছা বের করতেছি। উরে আল্লাহ রে আল্লাহ, তার 10 থেকে 11 দিন পরে এরকমের একটা কাজে আবার বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখতেছি এখন পর্যন্ত বের করে নাই। আমি বললাম, দোস্ত ওই দিন কি বললি আর আজকে করলিটাকে? কয়, দোস্ত তুই রাগ করিস না, আল্লাহর কিরে লাগে দেখ, অনেক চেষ্টা করেছি, তোর ভাবি কোনোভাবেও শুনতে চায় না, তোর ভাবি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কথা শুনতে এক এক করে 3টা মাইয়ার মা হয়েছি, এবারও যদি মাইয়া হয় মানুষের কাছে মুখই দেখাইতে পারবো না, যে কোনো মূল্য হোক এবার ছেলে আনতেই হবে, কোনো হুজুর টুজুরি কথা শুনবো না, ওই ছেলের ছবি আমি দেখবো। এখন দোস্ত বলতেছে, দোস্ত ও যা শুরু করছে, এখন যদি আমি আরও ওর কথার জবাব দেই, তাহলে ওই সংসার আর টিকবে না, তুই মানুষের কাছে কইস না, তো এবারের মতো থাকতে লাগুক, দেখি কি হয়। বললাম আচ্ছা এবারের মতো থাকতে লাগুক, দেখি কি হয়, হওয়ার পরে বলবি কিন্তু কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওই সময় প্রেগনেন্সির বয়স 5 মাস, আর 5 মাস পরে বলবে। আল্লাহ 5 মাস চলে যায় বলে না, 6 মাস চলে যায় বলে না, 7 মাস পরে যখন দেখা হলো, ও দোস্ত, আমি জিজ্ঞেস করলাম, দোস্ত কি হইল টললো, বললি তো না। দোস্ত আবার বলতেছে, দোস্ত কি আর বলবো, আগে তো একটা করে মাইয়া হয়েছে, এবার আল্লাহ দিলে একসাথে 2টি হয়েছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। শুধু তাই নয়, আমাদের সমাজে বহু মানুষের আকীদা আছে, বাচ্চাদের যখন দাঁত পড়ার পরে মা তার সন্তানকে কি কয়? আমরা তো অনেকেই গ্রামগঞ্জের মানুষ, দেখবেন এই বিষয়গুলি আছে, এখানেও বহু মানুষ এরকমের আছে। বাচ্চাদের দাঁত পড়ার পরে মা তার সন্তানকে কয় খবরদার, এই দাঁত অন্য কোথাও ফেলানো যাবে না, ইন্দুরের গর্তের ভিতরে ফেলায় বল, ইন্দুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকুন দাঁতটা দাও। আচ্ছা বলে কি বলে না? আচ্ছা ইন্দুরের কাছে দাঁত চাইছেন কি ডাকারে, একটু হাত জাগান তো। 2-4 জন হাত জাগায়, অধিকাংশই কাণ্ড আমরা ঘটাইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, আশরাফুল মাখলুকাত মানুষ দাঁত চাইতেছে একটা ইন্দুরের কাছে, এর চাইতে লজ্জা আর ঘৃণার আর কি থাকতে পারে? জোরে সোরে বলতে হবে, দাঁত দেওয়ার মালিক কি? ইঁদুর নাকি আল্লাহ?